আসসালামু আলাইকুম। ২০১৪ সালে শিশু জিহাদকে উদ্ধার করতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদের একটা উদ্ভাবন কাজে লেগেছিল। আজকের রাজশাহীতে সেটা খুব জরুরি হয়ে পড়ে। হ্যাঁ, রাজশাহীর তানোরে ২-৩ বছরের সাজিদ মাঠের পাশে তার মায়ের হাত ধরে হাঁটার সময় হঠাৎই নিচে লুকিয়ে থাকা সরু গর্তে পড়ে যায় শিশুটি। সেই মুহূর্ত থেকে গোটা দেশের নজর পড়ে যায় সেই দিকে। ফায়ার সার্ভিস, স্থানীয় মানুষ, পুরো দেশের চোখ তাকিয়ে থাকে শুধু একটি জায়গায়, সাজিদকে জীবিত ফিরিয়ে আনা সম্ভব কিনা। আর ঠিক এই ভয়াবহ ঘটনার সঙ্গে আবারও ফিরে আসে ২০১৪ সালের সেই দুঃস্বপ্ন। শাহজাহানপুরের ২৫০ ফুট গভীর পরিত্যক্ত পাইপে পড়ে যাওয়া শিশু জিহাদের ঘটনা আজও দেশের মানুষ ভুলতে পারেনি। দীর্ঘ ২৩ ঘণ্টা ধরে ফায়ার সার্ভিস, বুয়েটের বিশেষজ্ঞ দল, উচ্চ রেজুলেশন ক্যামেরা, সব চেষ্টা সেদিন ব্যর্থ হয়েছিল। বিশেষজ্ঞরা বলেছিলেন পাইপের ভেতরে কোনো শিশুর অস্তিত্বই নেই, কেবল পোকা আর টিকটিকির নড়াচড়া দেখা গেছে। কিন্তু পরে সেই সময়টাতেই দেখা গেল সবচেয়ে আশ্চর্যজনক দৃশ্য। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের কয়েকজন তরুণ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সুজন, মুন, বশির, আনোয়ার সহ আরও কয়েকজন স্বেচ্ছাসেবী ছুটে আসেন ঘটনাস্থলে। খুব অল্প সময়ে নিজেরা তৈরি করেন একটি খাঁচা আকৃতির উদ্ধার যন্ত্র। সেই যন্ত্র নামিয়ে তারা ২৫০ ফুট গভীর পাইপ থেকে জিহাদের নিত্যটি উদ্ধার করতে সক্ষম হন। তাদের উদ্ভাবনী শক্তি, সাহস এবং মানবিক দায়িত্ববোধ দেশের মানুষকে দেখিয়েছিল আমাদের তরুণদের ক্ষমতা কত দূর পর্যন্ত যেতে পারে। আজ রাজশাহীতে আবারও সেই স্মৃতি বুক চিরে ওঠে। ছোট্ট সাজিদ দুপুরে তার মায়ের হাত ধরে ধান কাটা মাঠ পার হচ্ছিল। মায়ের কোলে ছিল আরেকটি সন্তান। এক পলকে সে হারিয়ে যায়। পড়ার সময় মা মা বলে চিৎকার করে ওঠে, যা ছিল তার জীবনের শেষ ভরসার শব্দ। ফায়ার সার্ভিসে খবর যায় দুপুর ২:৩০টায়। তারা এসে দেখে শিশুটি তখনও সাড়া দিচ্ছিল। কিন্তু বিকেল বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ভিড়, শব্দ আর উত্তেজনা পরিস্থিতি জটিল করে তোলে। বিকেল ৪টার পর আর কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। এর মধ্যেই রাজশাহী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করছে। শিশুটিকে শ্বাস নিতে সাহায্য করতে অক্সিজেন সরবরাহ অব্যাহত রাখে তারা। গর্তের পাশে এক্সকাভেটর দিয়ে আরেকটি সমান্তরাল পথ তৈরি করা হয়। এই অমানসিক পরিশ্রমের লক্ষ্য একটাই, শিশুটিকে অক্ষত অবস্থায় তার মায়ের কোলে ফিরিয়ে আনা। এই ঘটনার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে গেছে আমাদের দেশে এখনো বোরওয়েল বা গভীর গর্তে উদ্ধার প্রযুক্তি নেই সেই পর্যায়ে, যেখানে বিশ্বের কিছু দেশে আছে রোবোটিক রেস্কিউ সিস্টেম। ২০১৪ সালে আমাদের তরুণ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সেই উদ্ভাবনী একমাত্র আলো দেখিয়েছিল। আজও মনে হয় রাজশাহীর এই উদ্ধার অভিযানে যদি এমন কোনো বিশেষ যন্ত্র থাকত, ঢাকা পলিটেকনিক বা অন্য প্রতিষ্ঠানের ছাত্র ইঞ্জিনিয়ারদের এমন উদ্ভাবন হয়তো আবারও কাজে লাগতে পারে।